আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের কয়েক ডজন বসতিতে মিসাইল হামলার ঝড় তুলে প্রতিরোধ যুদ্ধ আরও তীব্র করার আভাস দিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। একই সঙ্গে গাজার ময়দানে আরও যুদ্ধযান এবং শত্রু সেনাদলে আঘাত হেনেছেন তারা। জাবালিয়ায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে, ইসরায়েলকে ৪০ সেনার লাশ উপহার দিয়ে এর জবাব দিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেন থেকেও হামলা চলছে। হুথি আনসারুল্লাহ বলেছে, গাজায় বর্বরতা বন্ধ না হলে ইসরায়েলিদের ঘুমাতে দেবেন না তারা। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি বাহিনীর আত্মতুষ্টিমূলক বিবৃতিগুলো আবারও ম্লান করে দিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। রোববার যুদ্ধের ৪৫০তম দিনে ইসরায়েলের বিভিন্ন এলাকায় আবারও মিসাইল হামলা চালিয়েছেন তারা। ফিলিস্তিনিদের মিসাইল পৌঁছে গেছে জেরুজালেম অঞ্চল পর্যন্ত। ইসরায়েলের অভ্যন্তরে তথাকথিত গাজা এনভেলপের বসতিগুলোতে আঘাত হেনেছে ৫টি মিসাইলের একটি সালভো। এবারও সেই বেইত হানুন থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়, যে শহরটি গত বছর গাজা আগ্রাসনের সময় অবরুদ্ধ করেছিল ইসরায়েল, যেখানে ইসরায়েলি সেনাদের বিপুল উপস্থিতি রয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 বলেছে, মিসাইল আঘাত হানার পর একটি পাবলিক প্লেসে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়, তবে সংবাদ মাধ্যমটি সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির বর্ণনা দেয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলার পর সদেরত নির আম ও গাজার পার্শ্ববর্তী কয়েক ডজন বসতিতে বিপদ সংকেত বাজানো হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা সদেরতের 3টি স্থানে কাজ করেছেন, যেখানে মিসাইলের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়েছিল। প্যালেস্টাইন ক্রনিকল বলেছে, মিসাইল হামলার এই ধারাবাহিকতা চলমান প্রতিরোধ যুদ্ধের নতুন ধাপের আভাস দিচ্ছে। এতে ইসরায়েলের তথাকথিত জেনারেলস প্ল্যান ভেস্তে যাচ্ছে বলেই মনে হচ্ছে। এছাড়াও হামাসের আল কাসাম ব্রিগেড রোববার উত্তর গাজার জাবালিয়ার পূর্বে হাই এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক এবং ইয়াসিন 105 শেল দিয়ে সামরিক উদ্ধারকারী দলে আঘাত হেনেছেন। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড জানিয়েছে, এদিন তাদের যোদ্ধারা ফাতাহ মুভমেন্টের সামরিক শাখা আল আকসা মার্টার্স ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে জাবালিয়া ক্যাম্পের পূর্বে ইসরায়েলি সেনাদের অবস্থান নেওয়া একটি বাড়ি বোমায় উড়িয়ে দেন। বেইত হানুনের আল সিক্কা স্ট্রিটে অনুপ্রবেশের সময় তারা মার্কাভা শ্রেণীর একটি সামরিক গাড়িতে আগে থেকে প্রস্তুত রাখা একটি তাকিব এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। ইসরায়েলি মিডিয়ার ভাষ্য অনুযায়ী গাজা যুদ্ধে রোববার 2 ইসরায়েলি সেনা নিহত হন। তাছাড়া আহত অনেক সেনাকে হেলিকপ্টারের মাধ্যমে বেইলিনসন এবং তেল হাসুমারের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রোববার উত্তর গাজার 401তম সাঁজোয়া ব্রিগেডের 9ম ব্যাটালিয়নের এক সার্জেন্টের প্রাণহানির কথা স্বীকার করেছে। তাদের মুখপাত্র জানান, ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। উত্তর গাজায় আলাদা ঘটনায় আহত নাহাল ব্রিগেডের 931তম ব্যাটালিয়নের এক সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় আইডিএফ। ইসরায়েলি আর্মি রেডিও রোববার স্বীকার করেছে, অক্টোবরে জাবালিয়ায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত উত্তর গাজায় 40 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 5541 সেনা সদস্য। আর্মি রেডিওর তথ্য অনুযায়ী এর মাধ্যমে গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 824-এ। এই সংখ্যা গাজা উপত্যকা, পশ্চিম তীর, লেবানন এবং ইসরায়েলের অভ্যন্তরে বলে জানিয়েছেন তারা। তবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো বলেছে, ইসরায়েলি মিডিয়ায় যে সংখ্যা প্রকাশিত হয়েছে কিংবা আইডিএফ যে সংখ্যা প্রকাশ করছে, আসল সংখ্যা এর চেয়ে অনেক বেশি। জনরোষ থেকে রক্ষা এবং সেনাদের মনোবল রক্ষার চেষ্টায় তথ্য লুকাচ্ছে তেল আবিব। নিহত সেনা সংখ্যা প্রকাশে মিডিয়ার উপরও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে নেতানিয়াহু সরকার। যতদিন গাজায় শিশুদের হত্যা করা হবে, ততদিন ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনের কর্মকর্তা হেজাম আল আসাদ এক্স অ্যাকাউন্ট থেকে হিব্রু ভাষায় একটি পোস্ট করেছেন। সেখানে ইসরায়েলিদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছেন। গত 2 সপ্তাহে ইয়েমেন থেকে নিয়মিতভাবে ছোড়া প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কারণে মধ্যরাতে লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। হুড়োহুড়িতে আহত হয়েছে অনেকেই। ক্ষেপণাস্ত্রগুলো আঘাত এনেছে বিমানবন্দর, সেনাঘাঁটি এবং ডজন ডজন ইহুদি বসতিতে। ইসরায়েলি মিডিয়া বলছে, এর মধ্যে হুথি কর্মকর্তার নতুন হুঁশিয়ারি বাড়তি আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলিদের মধ্যে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হিসেবে আনসার আল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী এক বছরে ইসরায়েলি 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং 170টি ড্রোন নিক্ষেপ করেছে। বহু ইসরায়েলি নিহত হয়েছেন। সাগরে তাদের হামলায় ইসরায়েল সংশ্লিষ্ট অসংখ্য জাহাজ আক্রান্ত হয়েছে। একই সঙ্গে মার্কিন ও ব্রিটিশ স্বার্থে আঘাত অব্যাহত রেখেছেন তারা।
ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, হামাসের 7 অক্টোবরের আল আকসা ফ্লাড অভিযান নিয়ে গাজা উপত্যকায় ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগীদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি কেন তা নিয়ে তদন্ত করছে সংস্থাটি। চ্যানেলটি বলছে, শিন বেতের তদন্তে এরই মধ্যে উঠে এসেছে গাজায় তাদের কয়েকজন সহযোগী ইসরায়েলের সঙ্গে প্রতারণা করেছিলেন এবং তারা সংস্থাটিকে সহযোগিতা করেননি। হিউম্যান এজেন্টদের মাধ্যমে হামাসে অনুপ্রবেশ করা কষ্টসাধ্য এমন কথা স্বীকার করে সংস্থাটি বলছে, ইসরায়েলকে সহযোগিতা করছে কাউকে নিয়ে এমন সন্দেহ হওয়ার পরপরই তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। ফলে হামাসের তথ্য পাচার করার কাজ কোনোভাবে সহজ ছিল না। 7 অক্টোবরের ঘটনা প্রসঙ্গে বেশ কয়েকটি রিপোর্ট এরই মধ্যে বলেছে, প্রতিরোধ যোদ্ধারা গাজার পার্শ্ববর্তী বসতিগুলোর ইসরায়েলি সেনা অবস্থান সম্পর্কে সম্যক জ্ঞান রাখতেন এবং কমব্যাট প্ল্যানের অভাবে ইসরায়েলি বাহিনীর মধ্যে বিভ্রান্তি, দুর্বল পারফরমেন্স এবং এলোমেলো অবস্থা দেখা গেছে। তদন্তকারীরা স্বীকার করছেন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলা মোকাবেলায় মারাত্মক গোয়েন্দা ব্যর্থতার কারণেই ইসরায়েল পরাজিত হয়। এই তদন্তের সূত্র ধরে এরই মধ্যে নিরাপত্তা সংস্থাগুলোর অনেক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি কর্বিন ইসরায়েলের সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। গাজা গণহত্যায় যুক্তরাজ্যের পরোক্ষ সম্পৃক্ততা নিয়ে কঠোর সমালোচনার মধ্যে রোববার এক্সে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়ার আগে গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়ার সর্বশেষ ছবি শেয়ার করেন কর্বিন। সহকর্মী এবং রোগীদের রেখে হাসপাতাল ছাড়তে অস্বীকৃতি জানানোর পর তাকে আটক করা হয়। কর্বিন লেখেন, এই একটিমাত্র ছবি ফিলিস্তিনি মানবতার শক্তি এবং গণহত্যার সঙ্গে সম্পৃক্তদের নৈতিক দুর্বলতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তিনি লেখেন, এখনই ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করুন। লন্ডন এবং অন্যান্য শহরগুলোতে লাখো মানুষের বিক্ষোভের মুখে সেপ্টেম্বরে ব্রিটিশ সরকার ইসরায়েলে অস্ত্র বিক্রি আংশিকভাবে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছিল। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্টকে বলেছিলেন, এই আংশিক নিষেধাজ্ঞার আওতায় ইসরায়েলে সামরিক সরঞ্জাম সরবরাহকারী অস্ত্র প্রস্তুতকারকদের 350টি রপ্তানি লাইসেন্সের মধ্যে 30টি স্থগিত করা হয়েছে। কিন্তু ইসরায়েলি গণহত্যা অব্যাহত থাকার প্রেক্ষাপটে সব ধরনের অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জোরালো হয় যুক্তরাজ্য জুড়ে। ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার প্রক্রিয়া সম্পর্কে ইসরায়েল নতুন করে যে দাবি করছে তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে হামাস। হানিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে কথিত যে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে তা নিয়ে হামাস রোববার এক বিবৃতিতে বলেছে, তাদের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে তার গেস্ট রুমে বোমা পেতে রেখে হত্যা করা হয়েছে বলে তেল আবিব যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা। গত 31শে জুলাই তেহরানের একটি গেস্ট হাউসে ইসরায়েলি হামলায় হানিয়া নিহত হন। তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমন্ত্রিত অতিথি হিসেবে তেহরান সফরে এসেছিলেন। হামাসের বিবৃতিতে বলা হয়, তাদের নিরাপত্তা বিভাগ এবং ইরান কর্তৃপক্ষের যৌথ তদন্তে যে সত্য বেরিয়ে এসেছে তা হচ্ছে 7.5 কেজি বিস্ফোরকবাহী দূর নিয়ন্ত্রিত একটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হানিয়াকে হত্যা করা হয়। ক্ষেপণাস্ত্রটি হানিয়ার মোবাইল ফোন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, ওই হামলা চালিয়ে ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, কিন্তু এখন নিজের সেই অপরাধে অন্য কাউকে সামিল করার অশুভ উদ্দেশ্যে হানিয়ার কক্ষে বোমা পেতে রাখার গল্প তৈরি করেছে তেল আবিব। অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার তার প্রোটেস্টে অস্ত্রোপচার করা হয়। কিছু মিডিয়া বলেছে, নেতানিয়াহু প্রোটেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হন। শনিবার তাকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নেওয়া হয়। খবরে বলা হয়, গত বুধবার স্বাস্থ্য পরীক্ষায় নেতানিয়াহুর মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে। পরে বেশ কয়েকদিন অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা চলছিল, তবে শেষ পর্যন্ত তার অস্ত্রোপচার জরুরি বলে জানান চিকিৎসকরা। আরব নিউজ জানিয়েছে, সার্জারির কথা থাকায় শুনানি পেছাতে জেরুজালেমের জেলা আদালতের কাছে আবেদন করেন তিনি। অসুস্থতা বিবেচনায় আবেদন মঞ্জুর করার পাশাপাশি আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য করে আদালত। এমন সময় নেতানিয়াহুর অস্ত্রোপচার হলো যখন গাজা যুদ্ধ এবং দুর্নীতির বিচার সহ বহু সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, নেতানিয়াহু আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত মার্চে তার হার্নিয়া চিকিৎসার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে 2023 সালে তার হার্টে পেসমেকার লাগানো হয় এবং ডাক্তাররা তাকে হার্টের অনিয়ম সম্পর্কে সতর্ক করেছিলেন। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির আল ওয়াফা হাসপাতালে হামলায় 7 জন সহ 30 জন নিহত হওয়ার পরদিন গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। পাশের আহলি হাসপাতালেও গোলা নিক্ষেপ করা হয়েছে। তীব্র ঠান্ডায় কাবু গাজা উপত্যকায় আরও এক শিশু হাইপোথার্মিয়ায় মারা গেছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এ পর্যন্ত অন্তত ৪৫,৪৮৪ ফিলিস্তিনি নিহত হন। এদিকে শুক্রবার ইসরায়েলি বাহিনী কামাল আদওয়ান হাসপাতালে আগুন দেওয়ার পর হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়াকে আটক করেছিলেন। বিশ্বব্যাপী তার মুক্তির দাবি উঠেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।